আমার নাম প্রান্তিকা দত্তা। আমি আসাম থেকে এসেছি। এখানে পিসির বাড়িতে বেড়াতে এসেছিলাম। আগে কোনোদিন আসিনি, এবার ফার্স্ট টাইম এসেছি। বেড়াতে এসে তারপর আমি মেট্রোতে আমি ক্লিক একাডেমির বোর্ডটা দেখেছি। বোর্ডটা দেখার পর তারপরে ইন্টারেস্ট হয়েছিল, দেখে নলেজ একটু মানে করব বলে লেগেছে। আর্টেও একটু ঠিকঠাক ছিলাম আমি। তারপর আমি বাড়িতে ডিসকাস করলাম যে এটাতে কি করা যায়। তো বাড়ির থেকেও এখানের বিষয়ে একটু জানলো, জানার পর তারপরে বললো যে হ্যাঁ করতে পারিস বলে। তারপরে এসে এখানে ডিসকাস করে তারপরে সব অ্যাডমিশন নিলাম। তোমার এই ফিল্ডটা ছোটবেলা থেকেই ভালো লাগতো? আর্টে একটু ভালো ছিলাম, মানে ইন্টারেস্ট ছিল আমার আর্টের প্রতি, একটু ইন্টারেস্ট ছিল। ডিজিটাল আর্ট বলে আমি শুনেছিলাম, কিন্তু কোনোদিনও মানে জানিনি যে কিভাবে করে। তারপর আমি এটার বিষয়ে আরো নলেজ গেইন করলাম যে কি কি হয় এটাতে। তারপর এখানে ডিসকাস করলাম বাড়িতে। তারপর এখানে বললো যে ব্যাকআপ যখন আছে তাহলে এটাই ফাইনাল করে নে, তো ভর্তি হয়ে যায়। এনভায়রনমেন্ট কেমন লাগছে? দাদা দিদি ওরা পুরো মিশে গেছে। আমি অত সহজে মিশি না কারোর সাথে, কিন্তু এখন পুরো সবার সাথে মিশে গেছি। ম্যামরাও স্যাররাও খুবই ভালো। কিছু তো শিখবে বলে এসছো এখানে, তো সেগুলো কি মনে হচ্ছে হ্যাঁ আমি এখানে পারফেক্ট ঠিকঠাক শিখতে পারছি? হ্যাঁ, প্রথম একটু প্রবলেম হয়েছিল, কিন্তু বুঝতে তারপরে আমি আস্তে আস্তে আরো ইনভলভ করলাম। স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার কি করে করতে পারি আমি। স্যার আরো টাইম দিল আমাকে, তারপরে এক্সট্রা ভাবে আমাকে বুঝালো যে এভাবে করতে পারো। আমাদের ক্লাস করানোর টেকনিক তোমার কেমন লাগে? সবই ভালো বলতে গেলে। এখন আমি যদি বাড়িও যাই, অনলাইন ক্লাসও প্রোভাইড করা হয় এখান থেকে। স্যাররা বোঝে মানে কার কিভাবে প্রবলেম হয় সেটাও বোঝে স্যার। টপিক বুঝতে অনেক সময় প্রবলেম নিশ্চয়ই ফেস করেছো, তো সেটা সলভ কিভাবে করেছো? এখন তো আমি বাড়িতে প্র্যাকটিস করতাম, বাড়ির থেকে তারপরে কিছু আমার প্রবলেম হলো, স্যার বলে এখানে এসে কর, আমি দেখিয়ে দিব তোকে, এখানে এসে কর। তারপরে এইভাবে করতে প্র্যাকটিস করতে এখন তো মোটামুটি বুঝিয়ে গেছে। এখন প্রবলেম হলে স্যারকে ডেকে দিই, স্যারও এসে পরে বুঝিয়ে দিয়ে চলে যায়। ওয়ার্কশপ, সেমিনার, ইভেন্ট কি মনে হয় কেন করানো হয়? করানো হয় স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য, যাতে আমরা মানে এটা নিয়ে আরো কিছু যদি আমরা অ্যাচিভ করতে পারি লাইফে। আর কত টিচার্সদের সাথে আরো মানে আমাদের কোঅর্ডিনেশনটা ভালো হয়। আমি অ্যাটেন্ড করেছিলাম, আমার খুবই ভালো লেগেছে করে, ইন্টারেস্টও পেয়েছি। আরো আগেও হবে, আরো করতে চাই। তো তোমার কি মনে হয় যে এই ফিল্ডে এলে কতটা তোমার বা সবার কোয়ালিফাইড হওয়া প্রয়োজন? আমি তো এইচএস পাস করে এসেছি, তারপরে ইন্টারেস্ট তো ছিল এটাতে, আগের থেকে ইন্টারেস্ট ছিল। এটা করতে ইন্টারেস্টটা বাড়বে। মানে কিছু ওয়ার্ক করলাম, দেখে ইন্টারেস্টটা জাগলো যে এটা কিভাবে করলো সেটাই। তো তুমি তো এখন ইন্ডাস্ট্রিকে বুঝতে পারছো কিরকম জায়গায়, তো তোমার কি মনে হয় ফিউচার কেমন? আমি যদি প্র্যাকটিস না করি তাহলে তো জব কেউ দিতে পারবে না, আমার নিজেরও করতে লাগবে কিছু। ম্যাম স্যাররাও পুরো হেল্প করছে এটার জন্য যে আমাদের ফিউচারে কিছু হয় বলে, ভালো দেখে বেটার দিকে আছি, মানে আগের থেকে তো এখন মাছ বেটারই আছি। আদার অনেক ক্যারিয়ার্স আছে, তোমার কি মনে হয় যে আমাদের এই ফিল্ডটা কেমন, মানে ইজি নাকি খুব টাফ? যে ডক্টর ইঞ্জিনিয়াররা বলতে গেলে ওখানে একটা স্ট্রেস থাকে, মানে কাজ করলাম আবার বাড়ি গেলাম, এগুলো নিয়ে একটা স্ট্রেস থাকে। আর আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমরা মানে এনজয়মেন্টটা আমাদের পার, কেন কি আমরা ভালোবাসি এই কাজটা করতে। ওই স্ট্রেস জিনিসটা থাকে না, যে করেও নিজেরও ভালো লাগে যে করে হ্যাঁ করেছি কিছু। এই ফিল্ডে আসতে গেলে কি জেনে আসা উচিত বলে তোমার মনে হয়? ফোকাসটা ভালো থাকতে লাগে মেন। তুমি যদি ফোকাস করতে না পারো তাহলে এখানে করতে পারবে না। এই জিনিসটা স্যারও বলেছে, আমিও নিজেও এক্সপিরিয়েন্স করেছি যে ফোকাসটা থাকতে লাগবে। বলতে গেলে আর্টটাও একটু জানতে লাগবে, যাতে পেন্টিং সেন্টিং একটু আছে, যদি করতে পারো তো ভালো। তুমি তো ক্লিক একাডেমিকে আগে চিনতে না, জানতে না, জাস্ট একটা বোর্ডিং দেখে তুমি এসছো, তো কি ভেবেছো যে না আমি এখান থেকেই কেরিয়ার করব, এখান থেকেই আমার নিজের সবকিছু শিখবো? ফার্স্ট কথা, আমি যেখানে আসামে থাকি ওখানে মানে আমি যে জায়গাটা থাকি, তিনসুকিয়া ডিস্ট্রিক্টে থাকি, ওখানে মানে অত ভালো মানে আমাদের ভালো জিনিস পাচ্ছি না। মানে কষ্ট করছি কিন্তু মানে তার ফলটা পাচ্ছি না বলতে গেলে। তো আমি এখানে এসেছিলাম, এখানে ক্যারিয়ারের পারপাসে আসিনি, আমি জাস্ট বেড়াতে এসেছিলাম। এত বছর পরে, ছোট ছিলাম তখন এসেছিলাম। তারপর আমি এখানে বোর্ডটা দেখলাম, বোর্ডটা দেখে তারপরে ইন্টারেস্ট জাগলো একটু করবো। যে তো বাড়িতেও বললাম যে হ্যাঁ করতে পারিস, ইন্টারেস্ট আছে, আর্টেও ভালো আছিস। তারপর জয়েনিং নিয়ে নিলাম। ক্লিক একাডেমিকে কি বলতে চাও? ক্লিক একাডেমিকে আমি ভীষণ বড় একটা থ্যাংক ইউ জানাতে চাই। স্টুডেন্টসদের সাথে কত ভালো করে বিহেভ করা হয়, কিছু প্রবলেমস থাকলে সলিউশন বলা হয়, এক্সট্রা কারিকুলারও করা হয়। মানে আমরা যাতে ইনভলভ থাকি এগুলো নিয়ে, স্যারও মিডিলে একটু ডোজ দিয়ে দেয় যাতে আমরা মানে আরো কাজগুলো করতে পারি। মানে কোনো চাপ নেই, এই জিনিসটা আমার বেস্ট লাগে। আর ম্যামদের সাথে আর স্যারদের সাথে যা কথাবার্তা হয় সেটাই মানে, আর কমফোর্টেবল মানে ফ্রেন্ডলি টাইপ লাগে একটু, মানে যে আমি ভয় পাই না কিছু জিজ্ঞেস করতে।